আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শেয়ার করে দিবেন। একটা খুবই দুঃখজনক ঘটনা আপনাদের সাথে বলতে চাচ্ছি। 2021 সালে ভারতীয় আগ্রাসন বিরোধী ও মোদি বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলাম আমরা সে সময়ের যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ফেসবুকে এনসিপির কয়েকজন নেতা, শীর্ষস্থানীয় নেতা কিছু, তাদের পোস্ট দেখলাম এবং তারা একটা সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করতেছে যে 2021 সালে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যারা শহীদ হয়েছে এবং সেই সাথে যারা আহত হয়েছে এবং যারা রাজবন্দী ছিল, যারা কারা নির্যাতিত হয়েছিল, তাদেরকে সংবর্ধনা দিবে এনসিপি। এই সার্বজনীন একটা আন্দোলনকে এনসিপি, আমি তাদের বিষোদ্গার করতেছি না, কিন্তু যেখানে অন্যায় হবে, যেখানে নিপীড়ন হবে, যেখানে ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করা হবে এবং একটা ইতিহাসকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করা হবে, তখন প্রতিবাদ না করা ছাড়া আমার উপায় থাকে না। আমি সাধারণত নিউট্রাল থাকি, রাজনৈতিকভাবে সবার সাথে মোকাবেলা করতে চাই, কিন্তু এটা খুবই দুঃখজনক। এনসিপির নেতারা ওই সময়ে আমরা যারা অগ্রভাগে রাজনীতিতে ছিলাম কয়েকবার হামলা মামলার শিকার হয়েছি 2021 সালে, এমনকি গুমের শিকার হয়েছি। আমরা বেঁচে ফিরতে পারবো কি পারবো না এরকম একটা অবস্থা ছিল। আমাদেরকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল। যে 54 জন নেতৃবৃন্দ আমরা সেই সময় অ্যারেস্ট হয়েছিলাম, গ্রেপ্তার হয়েছিলাম, তাদের মধ্যে আমরা একটু অন্যরকম ছিলাম, কয়েকজন, 2-3 জন। আমাদেরকে সাধারণত ডিবি পুলিশ বা বিজিবি গ্রেপ্তার করেনি। আমাদেরকে গ্রেপ্তার করেছিল আমি, মিনাল আমিন এবং শাকিলুজ্জামান। এই 3 জনকে সর্বোচ্চ টার্গেট করেছিল সরকার, এবং টার্গেট করে শুধু পুলিশ, বিজিবি বা ডিবি পুলিশ দিয়ে অ্যারেস্ট করানোর চেষ্টা করেনি, আমাদেরকে বিশেষ স্পেশাল ফোর্স দিয়ে, সে সময় র্যাবের স্পেশাল অভিযান দিয়ে আমাদেরকে গুম করানো হয়েছিল। আমরা কখনো ভাবিনি সেই অভিযান থেকে জীবন ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমাদেরকে সারা রাত্রি চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছিল ক্রস ফায়ার দেওয়ার জন্য। দীর্ঘ 3 দিন অমানবিক নির্যাতন করেছিল। এই ইতিহাসগুলো মানুষ এত সহজে ভুলে যাচ্ছে, এবং এই ইতিহাসকে একটা দলের সমর্থক যারা, তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা কখনোই মেনে নিব না। ওই সময় আমরা একই সাথে 54 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলাম এবং অনেক নির্যাতনের শিকার হয়েছি, এবং কারাগারেও আমাদেরকে যে একজন কয়েদি হিসাবে যে অধিকারটুকু আমাদের ছিল, থাকার কথা ছিল, কারা কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়ার কথা ছিল, সেটাও আমরা পাইনি। কিন্তু এরপরেও জামিনে মুক্ত হওয়ার পরে আমরা আজকে দেখতেছি যে আজকে দুপুর 3টায়, বিকেল 3টায় একটা প্রোগ্রাম করেছে এনসিপির নেতৃত্বে, যে সেইখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আরও অন্যান্য নেতৃবৃন্দ। আর সংবর্ধনা কাদেরকে দেওয়া হচ্ছে আমরা জানি না। আমি শুধু একাই না, আমরা যারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত রয়েছে এবং যুব অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত রয়েছে, অনেকের কাছে খোঁজখবর নিয়ে দেখলাম যে আমাদের যেই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের যেসব সহযোদ্ধা 21-এর সরাসরি আন্দোলনে আহত, নিহত এবং কারাবন্দী ছিল, রাজবন্দী ছিল, তাদের কারোর সাথে যোগাযোগ করা হয়নি। বিশেষ করে আমার সাথে তো হয়নি, আমি তো কথাই বলতেছি আপনাদের সাথে। তাহলে তারা কাকে সংবর্ধনা দিচ্ছে, কাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার চিন্তা ভাবনা করতেছে? অর্থাৎ এরকম রাজনৈতিক ইতিহাসের আগ্রাসনকে আমরা আবার রুখে দিতে চাই। আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এইভাবে বারবার সাধারণ মানুষ এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া হয় এবং তাদেরকে কোনোভাবেই স্বীকৃতি না দেওয়া হয়, এবং রাষ্ট্রীয় একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে, এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে, একটা রাজনৈতিকরণ করানো হলো, যেটা সার্বজনীন আন্দোলনটাকে একটি রাজনৈতিকরণ করানো হয়েছে, যেটা খুবই কষ্টদায়ক। আমরা যারা রাজবন্দী ছিলাম, শহীদ পরিবার আছে আমাদের সাথে, অনেকে আহত হয়ে আছে, অনেকে এখনও গুলিবিদ্ধ হয়ে আছে। তো যাই হোক, আমি এই বিষয়টা স্পষ্ট করতে চাচ্ছি যে আপনারা ভাই সঠিকভাবে সংবর্ধনা দিচ্ছেন, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন, এবং প্রত্যেককেই দেখেন এটা নির্দলীয় করার চিন্তা ভাবনা করেন ভাই। এভাবে একক শুধু এনসিপির যারা সমর্থক রয়েছে তাদেরকে স্বীকৃতি দিতে চাচ্ছেন, আর যারা অন্য দলের ছিল, আমাদের সাথে সে সময় শিবিরের অনেক নেতাও গ্রেপ্তার হয়েছিল, আমাদের সাথে সেই সময় ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছিল, ওই সময় হেফাজতের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছিল। শুধু গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ নয়, হ্যাঁ,
তো তাদেরকেও তো সংবর্ধনা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, এটাই তো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হয়েছে, আমরা তো মনে করি তারাই রাষ্ট্র পরিচালনা করতেছে, সরকারের রুলিং পার্টি হিসাবে তারাই পরিচালনা করতেছে। কিন্তু এরকম একটা সার্বজনীন আন্দোলনকে নিজেদের দলের সমর্থকদেরকে শুধু সম্মাননা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগটাকে খুব ভালো মনে হয়নি। আমি এই উদ্যোগটাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতেছি। আপনারা যারা ওই সময় আন্দোলন সংগ্রাম করেছিলেন, হেফাজতের অনেক নেতৃবৃন্দ ছিল, যেমন আপনারা জানেন রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, আরও অনেক নেতৃবৃন্দ ওই সময়ে গ্রেপ্তার করা হয়েছিল ভারতীয় আগ্রাসন এবং মোদী বিরোধী আন্দোলনে। তাদেরকেও নিয়ে আসে একটা সংবর্ধনা দেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে, শীর্ষ নেতৃবৃন্দদেরকে অতিথি করেন। আমরা কখনোই এরকম প্রতিবাদ করব না, এরকম সুন্দর উদ্যোগ নিলে আমরা কখনোই এর বিপক্ষে দাঁড়াবো না। কিন্তু এটা খুবই দুঃখজনক, এবং ওই সময়ে যারা শহীদ হয়েছে, ওই সময় যারা নির্যাতিত হয়েছে, এবং ওই সময় যারা কারাবন্দী হয়েছে এবং রাজবন্দী হয়েছে বা যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের সাথে বেঈমানি ছাড়া এটা কিছুই না, এবং তাদের সম্মানে আঘাত আনা হচ্ছে। এটা আমি খুবই কষ্ট পাচ্ছি। সেই সাথে শুধু আমি একাই না, আমাদের গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যারা ছিল, তারা অনেক কষ্ট পাচ্ছে। তারা গ্রুপগুলোতে বলতেছে যে এরকম একটা সার্বজনীন আন্দোলনকে নিজেদের আইডেন্টিটি ব্যবহার করে সমর্থকদেরকে সংবর্ধনা দিচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসলেই তো মেনে নেওয়া যায় না। এখন আমরা চাচ্ছি যারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন, আমি অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু এটা সার্বজনীন করেন ভাই। এখন আপনাদের কাছে অনেক অনেক সুযোগ আছে, সেগুলোকে ব্যবহার করেন। রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করেন, তাদেরকে প্রধান অতিথি করেন। আর আমরা যারা সে সময় আন্দোলন সংগ্রামে এবং গুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, কারা নির্যাতনের শিকার হয়েছি, তাদেরকে ডাকেন, ডেকে রাষ্ট্রীয় স্বীকৃতি বা সম্মাননা যেটাই দিতে চাচ্ছেন দেন, কিন্তু সেটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম করার চিন্তা ভাবনা করেন। যদিও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছি, সেটা বড় কথা না, কিন্তু একটা রাজনৈতিক দলের কাছ থেকে সংবর্ধনা পাওয়ার চাইতে রাষ্ট্রীয়ভাবে একটা নিরপেক্ষ সংগঠনের মাধ্যমে বা নিরপেক্ষ আয়োজনের মাধ্যমে যদি এই সংবর্ধনা দেওয়া হয়, তাহলে আমি মনে করি ওই সময়ে যারা শহীদ হয়েছিল 14-15 জন, আর যারা আহত হয়েছিল, যারা কারাবন্দী ছিল, রাজবন্দী ছিল, যারা হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছিল, তাদের আত্মার জন্য হলেও একটু শান্তি ফিরিয়ে আসবে এবং তারা একটু হলেও নিজেকে সম্মানিত বোধ করবে। এবং আজকের যে 24শে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই সময় 18, 19 এবং 21-এর আন্দোলনকে কেন্দ্র করে হয়েছিল, এবং ওই সময় যারা নেতৃত্বে ছিল, সামনের সারিতে ছিল 24শে জুলাই অভ্যুত্থানে, তারাই সামনে ছিল। তাদের সাথে আরও নতুন যে তারুণ্য ছিল, তারাও ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। কিন্তু এইভাবে একক দলীয় সমর্থকদেরকে একটা সার্বজনীন প্ল্যাটফর্মকে স্বীকৃতি সম্মাননা দেওয়া ঠিক হচ্ছে না। আমি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে আমার সাথে জেলে একসঙ্গে আমরা ছিলাম, আক্তার হোসেন, এখন গণ অধিকার এনসিপির সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, আমরা একই সাথে একই বেটে ছিলাম, পাশাপাশি একদম এরকম অবস্থায় ছিলাম। ওই সময় মাজারুল ইসলাম, আমরা একই সাথে ছিলাম, মিনাল আমিন, শাকিলুজ্জামান, শিশির আহমেদ ভাই, মুমতাজুল ভাই, আরও অনেক নেতৃবৃন্দ রয়েছে, তাদের নাম স্মরণ করতেই হবে। তারপরে আমাদের প্রবাসী ভাই ছিল একজন, সালাউদ্দিন ভাই, এরকম অনেক ভাই, যে শিপন ভাই ছিল, আরও অনেক ছিল, পাঠান আজার ভাই, অনেক পরিচিত মুখ আপনাদের। তারাও এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিল, নেতৃবৃন্দ ছিল রাজপথ থেকে আন্দোলনে, রাজপথ থেকে আমরা গ্রেপ্তার হয়েছিলাম। তো তাদেরকে বাদ দিয়ে আপনারা কাকে সংবর্ধনা দিবেন? যারা দিতে যাচ্ছেন, আপনারা ভালো রাজনৈতিক দল গঠন করতেছেন, আমরা সহযোগিতা করব রাজনৈতিকভাবে, কিন্তু এরকম সার্বজনীন প্ল্যাটফর্মকে একক নেতৃত্বে এককভাবে আপনারা এই সংবর্ধনা বা স্বীকৃতি দিয়েন না ভাই। এতে করে দেশের মানুষ আপনাদেরকে অবশ্যই নেগেটিভলি নেবে, এবং যারা ওই সময় আন্দোলন সংগ্রাম করেছে তারা অবশ্যই কষ্ট পাবে। মানুষকে কষ্ট না দিয়ে যদি আপনারা খুশি করতে পারেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া, এটাই তো সবচেয়ে বড় অর্জন। কিন্তু আপনারা সেই জায়গায় ব্যর্থ হচ্ছেন। আমি আপনাদেরকে বলবো, এখনও সময় আছে, আপনারা একটা সার্বজনীন সংবর্ধনার আয়োজন করেন, যেখানে দলমত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দলের যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যোগ্য সম্মাননা দেওয়া যায় এবং কোনো রাজনৈতিক প্রোগ্রাম না করা হয়, সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং পরবর্তীতে অবশ্যই আপনারা এটার উদ্যোগ নেবেন। দুঃখজনক হলেও সত্য, আরেকটি কথা বলে রাখি, আমরা যে এত বড় একটা দল ছিলাম, রাজনৈতিক দল, দীর্ঘ 6-7 বছরে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের
বর্তমান যে কয়েকটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত তাদের মধ্যে গণ অধিকার পরিষদ। কিন্তু আমাদের দলের অনেক সময় অনেক নেতৃবৃন্দ এই উদ্যোগটা নিতে চেয়েছিল যে 2021 সালে যারা ভারতীয় আগ্রাসন বিরোধী এবং মোদী বিরোধী আন্দোলনে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, কারাবন্দী হয়েছিল, আহত হয়েছিল এবং তাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার কথা ভাবছিল। যারা আমরা কারাবন্দী ছিলাম, রাজবন্দী ছিলাম, তারা ভাবছিলাম, কিন্তু শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা এরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি। যেই কারণে হয়তো এই সুযোগটা এনসিপির ভাইরা হয়তো নিতে চাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা চাই এই আন্দোলনটাকে, যারা নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল, ওই আন্দোলনটাকে অন্তত সার্বজনীন স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা উদ্যোগ নেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।